একটা কথা হু হু করে বাতাসের গতিতে ভেসে বেড়াচ্ছে চারপাশে। শ্রীলঙ্কায় তাণ্ডবের শুটিংয়ে পারভেজ শেখ জয়েন করেছে ফাইট ডিরেকশনে। কে এই পারভেজ শেখ? আজকে চলেন তাণ্ডবের ফাইট ডিরেক্টরস এবং তাণ্ডবের ফাইট সিকোয়েন্সের শুট, এই সমস্ত কিছু নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব এই কন্টেন্টে। আশা করছি কন্টেন্টের শেষ অবধি সঙ্গে থাকবেন। একটা সংবাদ চারপাশে চাউর হয়ে গেছে যে শ্রীলঙ্কায় তাণ্ডবের ফাইট ডিরেকশন দিচ্ছেন পারভেজ শেখ। কে এই পারভেজ শেখ? আপনারা থাম্বনেইলে তার ছবি দেখেছেন। এই পারভেজ শেখ লাস্ট যে সিনেমাটা করেছে কিল, একটা ট্রেনের মধ্যে একেবারে 90% সিনেমার শুটিং শেষ করেছে এবং ট্রেনের মধ্যে আপনারা জানেন যে অ্যাকশন করতে গেলে অস্ত্রের শুটের চাইতে হ্যান্ড ফাইটটা বেশি রাখতে হয়, কারণ এত অল্প জায়গা, এই অল্প জায়গার মধ্যে অস্ত্র দিয়ে আসলে খুব একটা জমে না হ্যান্ড ফাইটটা। তো সেই ট্রেনের ভিতরে কিল সিনেমাটার মধ্যে নতুন একটা হিরো, সেই হিরোকে পুরোপুরি সুপারস্টার বানিয়ে দিল পারভেজ শেখ তার অ্যাকশন ডিরেকশন দিয়ে, তার ফাইট ডিরেকশন দিয়ে। এত দুর্দান্ত লেভেলের ফাইট সিকোয়েন্স সেখানে তিনি রেখেছেন বা তৈরি করেছেন যে পুরো বিশ্বে কিল সিনেমা একটা ব্যাপক হাইপ ক্রিয়েট করে ফেলেছে এবং সেখানে তিনি জি সিনে অ্যাওয়ার্ড বেস্ট ফাইট ডিরেক্টর হিসেবে কিল সিনেমায় তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন। আরো অনেক অ্যাওয়ার্ড তার ঝুলিতে আছে। এই পারভেজ শেখ কিন্তু সুলতানেও, সালমান খানের সুলতানেও তিনি ফাইট ডিরেকশন দিয়েছেন। তিনি ফাইট ডিরেকশন দিয়েছেন ঋত্বিক রোশনের ওয়ার সিনেমায়, ব্যাং ব্যাং সিনেমায়, অসংখ্য সিনেমা তার আছে যে সিনেমাগুলোতে তিনি ফাইট ডিরেকশন দিয়েছেন। তার মধ্যে আরো কয়েকটা সিনেমার নাম না বললেই নয়। ধুম সিনেমাটা আপনারা সবাই দেখেছেন। সেই ধুম সিনেমায় ফাইট ডিরেক্টর তিনি, বিল্লু সিনেমার ফাইট ডিরেক্টর, রোড সিনেমার ফাইট ডিরেক্টর, সিকান্দার সিনেমার ফাইট ডিরেক্টর, অনেকগুলো সিনেমার তিনি ফাইট ডিরেকশন দিয়েছেন। রাওয়ান সিনেমায় ফাইট ডিরেকশন করেছেন। এক থা টাইগারের ফাইট ডিরেক্টর, স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ফাইট ডিরেক্টর, ঘাট চক্করের ফাইট ডিরেক্টর, গোরি তেরে প্যার মে সিনেমার ফাইট ডিরেক্টর, ম্যারিকম সিনেমার ফাইট ডিরেক্টর, ফাইন্ডিং ফ্যানি সিনেমার ফাইট ডিরেক্টর, মুম্বাই 125 কিলোমিটার 3D ফাইট ডিরেক্টর, ঘায়েল ওয়ান্স সেকেন্ড সিনেমার ফাইট ডিরেক্টর, তেরে বিন লাদেনের ফাইট ডিরেক্টর, সুলতানের ফাইট ডিরেক্টর, জলি এলএলবি, সুপার সিং, টাইগার জিন্দা হে, কেশরী, জঙ্গলি, শাও, শাওর ফাইট ডিরেক্টর সে, ওয়ার ফাইট ডিরেক্টর, ধারকান্দ ফাইট ডিরেক্টর, শামশেরা সিনেমার ফাইট ডিরেক্টর, বিক্রম ভেদা সিনেমার ফাইট ডিরেক্টর, মিশন রজনীকান্তের ফাইট ডিরেক্টর। অসংখ্য অসংখ্য তার সিনেমার সংখ্যা অনেক। স্কাই ফোর্স, দেবা, চাভা, জুয়েল থিফ, এই সিনেমাগুলোতে মানে সব মিলিয়ে তার অলমোস্ট 150-200 সিনেমা হবে সে ফাইট ডিরেকশন দিয়েছে এবং প্রতিটা সিনেমাতে তার ফাইট একটা আলাদা নৈপুণ্য ক্রিয়েট করেছে। সানি দেওয়ালের ঘায়েল সিনেমার ফাইট ডিরেক্টর, সানি দেওয়ালের অনেকগুলো সিনেমায় সে ফাইট ডিরেকশন দিয়েছে। চিন্তা করে দেখেন, ঋত্বিক, সানি দেওয়াল, শাহরুখ, সালমান, বিবেক ওবরয়, এই সমস্ত সুপারস্টারদের, অক্ষয় কুমার, এই সমস্ত সুপারস্টারদের সে ফাইট ডিরেকশন দিয়েছে। সেই ফাইট ডিরেক্টর বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় ফাইট ডিরেকশন দিচ্ছেন শ্রীলঙ্কায়। আপনারা জানেন শ্রীলঙ্কায় একটা বড় অংশের সিনেমার একটা বড় অংশের শুটিং হচ্ছে এবং সম্ভবত এন্ড ক্লাইম্যাক্স সেখানেই হবে। যেমনটা দেখেছেন বিশাল এক উপত্যকার মধ্যে বর্বাদের একটা এন্ড ক্লাইম্যাক্স ফাইট
ফাইট, লাস্ট সিনে যে ফাইটটা হয়েছে, ঠিক সেরকম শ্রীলঙ্কার একটা দুর্গম পরিবেশে, দুর্গম একটা লোকেশনে তাণ্ডবেরও সেরকম একটা ফাইট হয়তো আয়োজন করতে চলেছে রায়হান রাফি। এবং রায়হান রাফি যে বারবার বলছে যে টিজারে বা ফোরকাস্টে যা দেখেছেন ওগুলো তো কিছুই নয়, আরো তো রয়েছে, আরো এমন এমন কিছু রয়ে গেছে তাণ্ডবে যা আপনারা কল্পনাও করতে পারছেন না। এর আগে বাংলাদেশে সুনীল রদ্রিগেজকে উড়িয়ে নিয়ে এসেছিলেন তাণ্ডব টিম। সেই সুনীল রদ্রিগেজ, রাওয়ান, পাঠান, তারপর জওয়ান, শাহরুখ খানের শেরশাহ, এই সিনেমাগুলোর জন্য সে খুবই রিসেন্টলি খুবই হাইপে আছে। সেই শাহরুখ খানের সেই অ্যাকশন ডিরেক্টর তাণ্ডবে কিছুদিন আগে বাংলাদেশে এসে শাকিব খানকে অ্যাকশন সিন করিয়ে গেছেন, এবং তার একটা ঝলকানি হয়তো আপনারা দেখেছেন ফোরকাস্টে। তার মানে একই সাথে ভারতের সবচাইতে নামি দামি দুইজন ফাইট ডিরেক্টর এক সিনেমায় এক তাণ্ডবেই ব্যবহার করেছে রায়হান রাফি। তার মানে তাণ্ডব কি পরিমাণ তাণ্ডব করতে যাচ্ছে ফাইট দিয়ে। শাকিব খানের ভক্তদের দীর্ঘদিনের একটা ইচ্ছে, একটা আকাঙ্ক্ষা ছিল যে শাকিব খান ফাইট করবে, হ্যান্ড ফাইট করবে। এবং তামিল সিনেমায় যেরকম নায়করা লাথি মেরে ভিলেনকে উড়িয়ে চারতলার ছাদে তুলে দেয়, ঠিক সেরকম ফাইট করবে শাকিব খান। এই ধরনের দৃশ্য তারা কল্পনা করে, এই ধরনের দৃশ্য তারা দেখতে চায়। শাকিব খানের কাছে, শাকিব খানকে দিয়ে তামিল ঘরানার কিছু অ্যাকশন শাকিব খানের ভক্তরা দেখতে চায়। বিশেষ করে হ্যান্ড ফাইট তারা দেখতে চায়। হ্যান্ড ফাইটের জন্য তারা মুখিয়ে আছে। সেই হ্যান্ড ফাইটের একটা বিশাল অংশ শুট করছে এই পারভেজ শেখ আর সুনীল রদ্রিগেজ। ভাবা যায়, ভাবা যায় যাদের যেই অ্যাকশন ডিরেক্টররা সালমান খানকে ডিরেকশন দিয়েছে, যে অ্যাকশন ডিরেক্টররা ঋত্বিক রোশনকে ডিরেকশন দিয়েছে সানি দেওয়াল, শাহরুখ খান, শাহিদ কাপুরের মতো সুপারস্টারদেরকে, সেই অ্যাকশন ডিরেক্টর অ্যাকশন ডিরেকশন দিতে চলেছে আমাদের মেগা স্টার শাকিব খানকে। বিষয়টা খুবই খুবই আনন্দের। মানে আমি ভাবতেই আমার কাছে এমন লাগছে যে না জানি কি অ্যাকশন আমরা দেখবো তাণ্ডবে। এই খবরগুলো জানার পরে, এই বিষয়গুলো সামনে আসার পরে তাণ্ডবের অ্যাকশন নিয়ে অনেক অনেক একটা উঁচু মাত্রায় ধ্যান ধারণা তৈরি হয়েছে। এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে তাণ্ডব যে মাস্ট ওয়াচ হয়ে গেছে সিনেমাটা। হলে যে একবার না কয়েকবার দেখতে হবে, এরকম একটা প্রিপারেশন তৈরি করে ফেলেছি অলরেডি। তো আশা পারদ আস্তে আস্তে উপরের দিকে উঠছে তাণ্ডবকে নিয়ে। এই পারদের টেম্পারেচার কতদূর গিয়ে ঠেকে, 104 ডিগ্রি, 106 ডিগ্রি, নাকি থার্মোমিটার ব্লাস্ট হয়ে যায়, সেটি এখন দেখবার বিষয়। আপনাদের কাছে দর্শক, এই দুজন অ্যাকশন ডিরেক্টর তাণ্ডবে যোগ হওয়ার কারণে, এই দুজন অ্যাকশন ডিরেক্টর তাণ্ডবে সংযুক্ত হওয়ার বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের অনুভূতিটুকু কমেন্ট করে জানিয়ে যাবেন।